মেঘের উপর রাসায়নিক ছিটিয়ে বৃষ্টি নামাচ্ছে সংযুক্ত আরব আমিরাত, যার নাম দেওয়া হয়েছে ক্লাউড সিডিং। প্রযুক্তির সুফল কাজে লাগাচ্ছে আরবরা। বিপরীতে দক্ষিণ এশিয়ায় নতুন আতঙ্ক দেখা দিয়েছে কয়েক বছর ধরে, তা হল মেঘ বিস্ফোরণ। বৃহস্পতিবার বিকেলেও ভারতের জম্মু ও কাশ্মীরের ৪০০টি গ্রামে মেঘ বিস্ফোরণে হওয়া বৃষ্টিতে সৃষ্ট হরকাবানে অন্তত ১২ জনের মৃত্যুর খবর দিয়েছে সেখানকার কর্তৃপক্ষ। আলোচনা উঠেছে ক্ষেপণাস্ত্র দিয়ে মেঘ বিস্ফোরণ ঠেকানো বা নিয়ন্ত্রণ করা নিয়ে। এও কি সম্ভব? মানুষ তো অনেক অসম্ভবকে বশে এনেছে, তাই বলে ক্ষেপণাস্ত্র দিয়ে মেঘ বিস্ফোরণ ঠেকানো? আবহাওয়া বিজ্ঞানীদের মতে ক্ষেপণাস্ত্র মূলত সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হয়, আর মেঘ বিস্ফোরণ একটি প্রাকৃতিক প্রক্রিয়া, প্রাকৃতিক দুর্যোগ। মেঘের গঠন বা বৃষ্টিপাতকে ক্ষেপণাস্ত্র ছুঁড়ে প্রভাবিত করা যায় না। সুতরাং মেঘ বিস্ফোরণের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় ক্ষেপণাস্ত্র ব্যবহার করা একটি ভুল ধারণা। গত ৫ই আগস্টেও ভারতের উত্তরাখণ্ড রাজ্যের ক্ষীরগঙ্গা নদীর তীরে মেঘ বিস্ফোরণে ৪ জনের মৃত্যু হয়। নিখোঁজ হয় প্রায় ১০০ জনের বেশি। ২০২৪ সালে কেরালার ওয়েনাডে একই কারণে ভূমিধসে ৩৯২ জনের মৃত্যু হয়। এছাড়া গত কয়েক বছরের দেশটির বিভিন্ন এলাকায় মেঘ বিস্ফোরণের একাধিক ঘটনা ঘটে। তাতে হতাহতের পাশাপাশি নিখোঁজ হন শত শত মানুষ। হাজারো ঘরবাড়ি ও স্থাপনা ভেঙে ক্ষতি হয় শত শত কোটি টাকার। ভারতের পাশাপাশি বাংলাদেশ ও পাকিস্তানেও গত ৫ বছরে মেঘ বিস্ফোরণের কারণে ভূমিধস ও আকস্মিক বন্যায় হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, দক্ষিণ এশিয়ার ভৌগোলিক বৈচিত্র্য, বিশেষ করে হিমালয় সংলগ্ন পাহাড়ি অঞ্চল এবং মৌসুমী বায়ুর প্রভাব অঞ্চলটিকে প্রাকৃতিক দুর্যোগের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ করে তুলেছে। এর মধ্যে মেঘ বিস্ফোরণ বা ক্লাউড বার্স্ট একটি ভয়াবহ দুর্যোগ হিসেবে আবির্ভূত হয়েছে। এটি অল্প সময়ে প্রচণ্ড বৃষ্টিপাতের মাধ্যমে বন্যা, ভূমিধস এবং ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। গত ৫ বছরে ভারত, বাংলাদেশ এবং পাকিস্তানে মেঘ বিস্ফোরণের ঘটনা বৃদ্ধি পেয়েছে, যা জলবায়ু পরিবর্তন এবং মানবসৃষ্ট কারণে আরও তীব্রতর হয়েছে। মেঘ বিস্ফোরণ হলো একটি প্রাকৃতিক দুর্যোগ, যেখানে অতি অল্প সময়ে, সাধারণত ১ ঘন্টার মধ্যে, একটি সীমিত এলাকা বা নির্দিষ্ট করে বললে ১ থেকে ৩০ বর্গ কিলোমিটার এলাকায় প্রতি ঘন্টায় ১০০ মিলিমিটার বা তার বেশি বৃষ্টিপাত হয়। এটি সাধারণ বৃষ্টিপাতের তুলনায় অনেক তীব্র এবং ধ্বংসাত্মক। এই ঘটনা প্রায়ই পাহাড়ি অঞ্চলে ঘটে, যেখানে অরোগ্রাফিক লিফট নামক প্রক্রিয়ার মাধ্যমে আর্দ্র বাতাস পাহাড়ের ঢালে উঠে ঠান্ডা হয়ে কিউমুলোনিম্বাস মেঘ সৃষ্টি করে। এই মেঘ ভারী হয়ে ফেটে গিয়ে প্রবল বৃষ্টি ঝরায়, যা আকস্মিক বন্যা, ভূমিধস এবং অবকাঠামোর ব্যাপক ক্ষয়ক্ষতির কারণ হয়। স্বাভাবিক বৃষ্টিপাতের প্রতি ঘন্টায় ২৫ থেকে ৫০ মিলিমিটার বৃষ্টি হতে পারে, কিন্তু মেঘ বিস্ফোরণের বৃষ্টির পরিমাণ ১০০ মিলিমিটার বা তার বেশি হতে পারে, যা স্বাভাবিক বৃষ্টির তুলনায় ২ থেকে ৪ গুণ বেশি।